ভোরবেলায় হালকা হালকা রোদ উঠেছে। কানাই মাঝির নদীতে জাল ফেলা হয়ে গেছে। মাত্র দুটো রুই মাছ উঠেছে। সেটা তিনি ঝুড়ির মধ্যে নিয়ে নদীর ধারে বসে আছে। কিছুক্ষণ পরেই তিনি বাড়িতে যাবেন, তাই একটু জিরিয়ে নিচ্ছে। একটি বাচ্চা মেয়ে এসে নদীর ধারে দাঁড়িয়েছিল। কানাই মাঝি তাকে দেখতে পেয়ে ডাক দিল, এই মিতালি, শুনে যায় এদিকে। এত সকাল সকাল নদীর ধারে দাঁড়িয়ে আছিস যে? এই যে কানাই দাদু, নদীটাকে একটু দেখতে ইচ্ছে হলো, তাই ঘুম থেকে উঠতেই এখানে চলে এলাম। জানি না, এই নদীর ধারে এলেই একটা শান্ত পরিবেশ মনে হয়, যেটা আমার মনকে শান্তি দেয়। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা শোন না, আজকে দুটো রুই মাছ উঠেছে। ভাবছি আর বাজারে দিতে যাব না, বাড়িতে তোর ঠাকুমাকে রান্না করতে বলবো। তাই বলছি, দুপুরবেলায় তুই তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসিস। আজকে রুই মাছ খাবো সবাই মিলে। আমাদের তো আর কেউ নেই, তোকে আমি ভালোবাসি নাতনি হিসেবে। তাই তুই তোর মাকে নিয়ে দুপুরবেলায় আসবি। দুপুরের খাবারটা কিন্তু আমাদের বাড়িতেই খাবি। তোর মাকে বলে দিবি আজকে আর রান্না না করতে। ঠিক আছে কানাই দাদু, তাই হবে। এরপর দুপুরবেলায় মিতালি তার মাকে সঙ্গে করে নিয়ে কানাই দাদুর বাড়িতে যায়। কানাই দাদু দাঁড়িয়েছিল, আর তার বউ অর্থাৎ ঠাকুমা সে রান্না করছিল। হাঁড়িতে গরম গরম ভাত হচ্ছে, সেটা দিয়ে ধোঁয়া উঠছে। ফুটন্ত ভাতটা দেখতে খুবই ভালো লাগছে। এই শীতের বেলায় উঠোনে বসে ঠাকুমা রান্না করছে। এদিকে মা এসে কানাই দাদুর সাথে গল্প জুড়ে দিয়েছে। মা সঙ্গে করে মিষ্টি আনায় কানাই দাদু তাকে রাগ দেখাচ্ছে। এই কি বৌমা, মিষ্টি এনেছো কেন আবার? এই দাদুর বাড়িতে একটু খেতে ডেকেছি বলে আবার মিষ্টি আনতে হবে? না না, একটু শখ করেই আনলাম। এই দুপুরবেলায় ভাত খাওয়ার পর সবাই মিলে মিষ্টি খাবো, সেই কারণেই নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, এই মিতালি তুই এবার খেতে বসে যা। মিতালির পড়তে যাওয়া ছিল, তাই তাকেই সবার আগে গরম গরম ভাত আর রুই মাছের ঝোল দেওয়া হলো। মিতালি ভাত আর খানিকটা মাছ তুলে নিয়ে মুখে দিতেই তার এত ভালো লাগলো, সে কানাই দাদুকে বলল, দাদু, দারুণ হয়েছে রান্নাটা। ঠাকুমার হাতের কি গুণ, মাও এত ভালো রান্না করতে পারে না। পাশ থেকে তার মা বলছে, হ্যাঁ এখন তো এরকম বলবি। কানাই দাদু হাসতে থাকে আর বলে, মাঝে মাঝে আমাদের বাড়িতে খেতে চলে আসবি মা। আমরা তো দুজন মানুষ, দুটো মানুষে রান্না করে খাই। তুই এলে একটু ভালো লাগে। আর বৌমা, তুমিও চলে আসবে। সব দিন রান্না করতে কারো ভালো লাগে নাকি? পিছন থেকে কানাই দাদুর বউ বলল, আচ্ছা তোমরা এবার খেয়ে নাও। হ্যাঁ আমরা খেয়ে নেব, মিতালির খাওয়াটা হয়ে যাক, তারপর তিনজনে মিলে বসে গল্প করতে করতে খাবো। এই মিতালি, মিষ্টিটা নে, আজকের গল্প এখানেই।